আজ মাছগুলো বিক্রি করে বাবার জন্য ওষুধ কিনে নিয়ে যেতে হবে। মনে হচ্ছে আমার জালে একটা বড় মাছ আটকে গেছে। তার আগেই যদি সে ছুটে না যায়, আমি তাড়াতাড়ি জালটা টেনে তুলি। আরে হঠাৎ এমন ঝড়! কেউ বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, কেউ আমার সাহায্য করো। এক গ্রাম মোহব্বতপুর, সেখানেই বাস করে এক দরিদ্র জেলে ছেলেটি রাফি। রাফি, তোমার আব্বার শরীর খুব খারাপ। হাকিম সাহেব বলেছেন ভালো খাবার আর সময় মতো ওষুধ লাগবে। আমি জানি মা, কিন্তু আমি কি করব? আমার হাতে তেমন টাকা নেই যে ভালো চিকিৎসা করাতে পারি। কিন্তু কিছু না কিছু তো করতেই হবে, না হলে তোমার আব্বা কি করে ভালো হবেন? চিন্তা করো না মা, আমি নদীতে যাচ্ছি। আজ কোনো না কোনো মাছ তো ধরা পড়বেই। চেষ্টা করব ওষুধ কেনার টাকা জোগাড় করতে। ঠিক আছে, কিন্তু সন্ধ্যার আগেই বাড়ি ফিরিস। এই নে, খাবারের বাক্সটা নিয়ে যা। রাফি নদীর দিকে হাঁটতে হাঁটতে দেখে এক সাধু বাবা গাছের নিচে বসে আছেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো আগে এই এলাকায় দেখিনি। আপনি একা এখানে বসে আছেন কেন? আমি নতুন এখানে, অনেক দূর হেঁটে এসেছি, খুব ক্ষুধার্ত, তাই একটু বসে পড়েছি। হুজুর, আমি আপনাকে কিছু খেতে দিতে পারি। আমার মা আমাকে খাবার দিয়ে পাঠিয়েছেন। এই বলে রাফি তার নিজের খাবারটা সাধু বাবাকে দিয়ে দেয়। তোমার মহানুভবতায় আমি খুবই কৃতজ্ঞ। আমি তোমাকে কিছুই দিতে পারব না, তবে তোমার জন্য দোয়া করছি তুমি একদিন খুব ধনী হবে। হুজুর, আপনার দোয়াই আমার জন্য অনেক। এরপর রাফি নদীর পাড়ে বসে মাছ ধরছিল। এক মাছ এসে ধরা দিলেও সেটা পালিয়ে যায়। ক্ষুধার হতাশায় সে যখন বসে মনে মনে ভাবছে, ঠিক তখনই আবার এক মাছ ধরা পড়ে। যাক, শেষ পর্যন্ত আব্বার জন্য ওষুধটা হলো কিনতে পারব। আরে হঠাৎ এমন ঝড়! কেউ বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, কেউ আমার সাহায্য করো। আরে বাঁচাও! আহ আহ আহ! রাফির মা বাবা দুশ্চিন্তায় ভেঙে পড়ে। রাত পার হয়ে যায়, রাফির কোনো খবর নেই। মা তাকে খুঁজতে বের হয়। পথে আবার দেখা হয় সেই হুজুরের সঙ্গে। হুজুর, আমার ছেলে হারিয়ে গেছে। আপনি কি কোনো ছেলে এখানে দেখেছেন? আপনার ছেলে দেখতে কেমন? ও দেখতে লম্বা, মুখে মোচ আছে। আমাকে বলল মাছ ধরতে যাচ্ছে, এরপর আর ইলোই না। এই কথা শুনে হুজুর মনে মনে রাফির জন্য দোয়া পড়তে লাগল। অন্যদিকে রাফি জ্ঞান ফিরে পায় এক রহস্যময় জগতের মধ্যে। চারপাশে সোনা রত্নে ভরা। ঠিক তখনই এক জলপরী এসে বলে, তুমি আমায় ধরার চেষ্টা করছিলে, এখন নিজেই আমার জালে পড়ে গেছো। তুমি এখন আমার জগতে বন্দী। দয়া করো আমার উপর। আমার মা বাবা আমার জন্য অপেক্ষা করছে। আমি ফিরে যেতে চাই। তার হবে না, এখন তুমি চিরকাল আমার জগতে বন্দী থাকো। এই কথা শুনে রাফি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। ঠিক তখনই একটি বড় মাছ এসে জলপরীটিকে আক্রমণ করে। ঠিক তখনই রাফি উঠে সেই মাছটিকে পাথর নিক্ষেপ করে। তোমাকে আমি বন্দী করতে চেয়েছিলাম, তবুও তুমি আমাকে সাহায্য করলে। তুমি আসলেই অনেক মহৎ। কারো বিপদে সাহায্য করা, এটাই আমাদের কর্তব্য। আমি আমার কর্তব্য রক্ষা করলাম। তুমি আসলেই একজন ভালো মানুষ। তোমাকে আমি আমার রাজ্যের সকল সোনা উপহার হিসেবে দিলাম। এই কথা বলে জলপরীটি পানিতে চলে যায়। এত সোনাদানা পেয়ে রাফি খুশিতে আত্মহারা হয়ে যায় এবং পরবর্তী জীবন খুশিতে জীবনযাপন করে।